আমরা 21 কিলো ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি 21 কিলো ভিউ পয়েন্ট থেকে থানচি বাজার দেখতে পাচ্ছি সামনে। আর 5 থেকে 6 কিলো গেলে আমরা থানচি বাজারে পৌঁছে যাব। এখন সময় বাজে দুপুর 12টা, আর হয়তো বা 15-20 মিনিটের মধ্যে আমরা থানচি বাজারে পৌঁছে যাব। তারপর আমাদের প্ল্যান হচ্ছে সেখান থেকে তমাতঙ্গি যাব, দেখা যাক কি হয়। আর সামনে থানচি বাজারের ভিউ দেখতে পাচ্ছি 21 কিলো থেকে, এবং যে চাঁদের গাড়ি আসতে দেখতে পাচ্ছি। কত ঢালু রাস্তা, যতই শুধু যাচ্ছি আর ভিউ পয়েন্ট পাচ্ছি, ভিউ দেখতে পাচ্ছি। কলিজা ঠান্ডা করা ভিউ, কলিজা ঠান্ডা করা ভিউ দেখতে হলে আপনাকে চলে আসতে হবে আলীকদম থেকে ডিম পাহাড় হয়ে থানচি রোড ধরে থানচি পর্যন্ত, এবং সেখান থেকে আরও বেশি বোনাস ভিউ দেখতে হলে আপনাকে চলে যেতে হবে তমাতঙ্গি। তো আমরা সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন এই যে 21 কিলো হয়ে ডিম পাহাড়ের যে চূড়া, সেখানে আমরা দেখি নামতেছি এখন 21 কিলো দিয়ে, এবং সামনে যাব আমরা থানচি বাজারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বড় বড় পাহাড়, এবং এর পাহাড়ের সামনেই থানচি বাজার। এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে, আমি দেখতে পাচ্ছি না ক্যামেরা দেখা যাচ্ছে কি না, সাঙ্গু নদীর অসাধারণ ভিউ। এই সাঙ্গু নদী দিয়ে আপনারা যখন পারমিশন হবে রেমাক্রি যেতে পারবেন। সাঙ্গু নদী দিয়ে আপনি রাজা পাথর দেখে রেমাক্রি যেতে পারবেন। রেমাক্রি ফলসের যাওয়ার এই রাস্তা হচ্ছে সাঙ্গু নদী। তো আমরা দেখতে পাচ্ছি সামনে থানচি বাজার এবং সাঙ্গু নদীর ভিউ। আর আমাদের চাঁদের গাড়ির ড্রাইভার খুবই দক্ষতার সাথে এই পাহাড়ি আঁকাবাঁকা এবং ডেঞ্জার রাস্তাগুলো অতিক্রম করতেছে। একমাত্র এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার ভাই, উনি যে ডেঞ্জার রাস্তাগুলো দিয়ে চাঁদের গাড়ি নিচ্ছেন, জাস্ট অসাধারণ। এবং দক্ষতার সাথেই উনি এই চাঁদের গাড়ি নিয়ে যাচ্ছেন এই বিভিন্ন ভিউ পয়েন্টগুলো অতিক্রম করে, এবং আঁকাবাঁকা ডেঞ্জারাস রাস্তাগুলো অতিক্রম করে। আমি যখন সাজেক যাই, সাজেক যাওয়ার সময় এরকম ভিউ পয়েন্ট আমি পাই না, এত সৌন্দর্য পাই নাই। বাট এই থানচি রোডে এসে এরকম সৌন্দর্য দেখতে পাচ্ছি। যতই নিচে নামতেছি ততই মনে হচ্ছে যে থানচি বাজার আমার চোখের সামনে চলে আসছে, আর সাঙ্গু নদী দেখতে পাচ্ছি, আর হচ্ছে বড় বড় পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি। এক কথায় অসাধারণ। ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সকল ভ্রমণ পিপাসুরা বলে থাকে যে বাংলাদেশে আসল সৌন্দর্য নাকি লুকায়িত আছে এই বান্দরবনে। সে আজকে তা উন্মোচন করে ফেললাম। কোথায় আছে বাংলাদেশে আসল সৌন্দর্য? বান্দরবনের এই থানচিতেই আছে আপনার পুরো বাংলাদেশে আসল সৌন্দর্য। তো কলিজা ঠান্ডা করা ভিউ দেখতেছি, আর হচ্ছে ঠান্ডা হচ্ছে মন। আর যাচ্ছি আমরা সাঙ্গু নদী দেখতে দেখতে, আর হচ্ছে থানচি বাজার দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখতে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন কমেন্টে। ভাই অসাধারণ, এত সুন্দর ভিউ আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম। আমরা দেখতে পাচ্ছি এটি চাঁদের গাড়ি আসছে থানচি বাজার দিকে থেকে, তারও মেবি পর্যটক। তো আরও সামনে দেখতে পাচ্ছি একটি পর্যটক বাইক রাইডার, তার বাইকটি এই ভিউ পয়েন্টে থামিয়ে হয়তো উনিও এই ভিউ না দেখে থাকতে পারছেন না, ভিউ দেখছেন। এই যে দেখা যাচ্ছে একটি বাইক। আর হচ্ছে যতই নামতেছি ততই মুগ্ধ হচ্ছি, আর ততই খুব কাছাকাছি চলে আসছে থানচি বাজারটি। আর এখন অবশ্যই থানচি বাজার দেখতে পাচ্ছি, সাঙ্গু নদী দেখতে পাচ্ছি না, হয়তো বা পাহাড়ের ঢালে পড়ে গেছে সাঙ্গু নদী। অসাধারণ, কত নিচে যে নামতেছি জানি না। সম্পূর্ণ ঢালু রাস্তা, মনে হয় যে 100 তলা বিল্ডিংয়ের থেকেও আরও বেশি হবে, এত উঁচু থেকে নামতেছি। মাশাআল্লাহ,
যে যে কোনো বয়সী, বৃদ্ধ হোক, ছোট হোক আর ইয়াং হোক, প্রতিটা লোকেরই একটা পছন্দের জায়গা এটা হতে পারে। কারণ প্রকৃতি ভালোবাসে না এমন কোনো লোক নাই। আল্লাহ সৃষ্টি করার সময় প্রতিটা মানুষের মনের মধ্যেই এরকম প্রকৃতির সৌন্দর্য দেখে মনকে শান্ত হওয়ার সেই সব ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে দিয়েছেন। আর এই যে পাহাড়, এটা হচ্ছে পাহাড়ের ঢাল, এই ঢাল অসাধারণ। আমরা তো মনে হয় প্রায় থানচি বাজারের কাছাকাছি চলে আসছি না, অল্প আর মনে হয় 4-5 মিনিট লাগবে। সমস্যা হচ্ছে যে এত ঢালু রাস্তা, ড্রাইভার কোনো জোরে গাড়ি চালাতে পারছে না, স্লো ব্রেক ধরে ধরে নামাচ্ছে, কারণ রাস্তাটা এতই ভয়ঙ্কর। যেখানে নর্মালি সমতল রাস্তা হচ্ছে 3 থেকে 4 মিনিটের রাস্তা, সেখানে আমরা মনে হয় 20 থেকে 25 মিনিটও যেতে পারছি না, এত স্লো চালানো লাগতেছে যে খুবই ডেঞ্জার রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সামনে। বন্ধুরা সেরকম দেখা যাচ্ছে, দেখেন এই ভিউটা আরো সুন্দর। পেছনে মেঘের ভেলা আসতেছে আর হচ্ছে তমাতঙ্গি থেকে আমরা এই ভিউটি পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ভিউ, বলার বাইরে। ভাই দেখেন ভিউ আর ভিউ, মনে হয় কাশ্মীরে চলে আসছি। কাশ্মীরি ভিউ দেখতে পাচ্ছি, কাশ্মীরি ভিউ আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ। সামনে কি যে ভিউ দেখতে পাচ্ছি, আমি নিজেও যাই না। এরকম মেঘ ঢাকা ভিউ, পাহাড়ের উপরে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আর আমরা চান্দের গাড়ি দিয়ে বান্দরবানের তমাতঙ্গি থেকে আবার থানচির দিকে ব্যাক করতেছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাঁদের গাড়িতে আমরা থানচি থেকে আমরা তমাতঙ্গি আসলাম। তারপর তমাতঙ্গিতে ভিউ উপভোগ করে আমরা চলে যাচ্ছি আবার থানচির দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে বান্দরবনের লুকিত সৌন্দর্য। আর আমাদের চাঁদের গাড়ি থেকে আমরা ঠিক সামনে এরকম ভিউ দেখতে পাচ্ছি চাঁদের গাড়ি থেকে। বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, আর হচ্ছে পাহাড়ের পিছনে লুকিয়ে আছে সাদা মেঘের ভেলা। সাদা মেঘের ভেলাগুলো দেখতে পাচ্ছি। সময় মনে হয় এরকম ভিউ দেখি না, এখন যেরকম ভিউ দেখতেছি। আপনি বলছেন বিকালে বৃষ্টি হতে আসবে, মেঘ বৃষ্টি আসবে, এখন সুন্দর ভিউ আসতেছে। এখন আসার সময় এখন যাবো আরো ভিউ বেশি পাবো, কারণ এদিকে সূর্য থেকে মেঘ দেখা যাচ্ছে। হ্যাঁ ভিউ দেখা যাবে, অলরেডি দেখতে পাচ্ছি সামনে। ও মাই গড, যাওয়ার সময় যে ভিউ দেখছি আর ডাবল ভিউ দেখতেছি এখন আসার সময়, ব্যাক করার সময় থানচির দিকে। আমরা এখন আর থানচি বাজারে ওয়েট করবো না, অলরেডি আমাদের থানচিতে লাঞ্চ শেষ। আমরা এখন যাব সোজা চকরিয়া চলে যাব, ডিম পাহাড় হয়ে থানচি এবং আলীকদমের রোড ধরে থানচি থেকে আমরা চলে যাব আলীকদম হয়ে চকরিয়া। সেখানে আমাদের বাসের রিটার্নটা টিকিট কাটা আছে, তো সেই পর্যন্ত যেতে যেতে আবার উপভোগ করি থানচি এবং আলীকদম এর পাহাড়ি এবং পাহাড়ি ভিউগুলো দেখতেছি। নামার সময় আরো ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে কষ্ট কম, কিন্তু নামার সময় রিস্ক বেশি। নামাটাই খুবই ভয়ঙ্কর। পাহাড়ে আপনি যখন উঠবেন তখন আপনার কষ্ট ফিল হবে না, কিন্তু পাহাড় থেকে নামার সময় যে একটা আপনি রিস্ক থাকবে সেটা উঠার সময় থাকবে না। তো যখনই পাহাড় থেকে গাড়িগুলো নামবে খুবই ডিফিকাল্ট আপনার ব্রেক হ্যান্ডেল করা এবং রিস্ক থেকে যায়। আমার চাঁদের ড্রাইভার যেহেতু দক্ষ এই রোডে গাড়ি চালাতে, তো আমরা টেনশন করতেছি না। আমরা ইনশাল্লাহ আমাদের সঠিক সময় পৌঁছে যাব আমাদের গন্তব্যে।
তার আগে আপনারা দেখে নেন। জীবনে যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে দেখে নেন, কলিজা ঠান্ডা করে নেন, অক্সিজেন নিয়ে নিন, অক্সিজেন নিয়ে নেন আমার ভিডিও দেখে। এবং এই আমার ভিডিওতে যেই বান্দরবনের সৌন্দর্য তা দেখে অক্সিজেন নেন। আশা করি সেটা আপনার মন এবং শরীরের জন্য খুবই উপকার দিবে। ঠিক আছে না? ঠিক আছে, তুই পাচ্ছ অক্সিজেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি পাহাড়িরা তাদের পাহাড়ে কাজ করার পর আবার বাসায় ফিরে যাচ্ছে। যে উঁচু উঁচু পাহাড় দিয়ে আমরা আসলাম বান্দরবনে আলীকদম থেকে থানচি হয়ে তমাতঙ্গিতে, সেই সেম পাহাড়গুলো দিয়ে আমরা আবার ব্যাক যাচ্ছি, পুনরায় রিটার্ন যাচ্ছি আমাদের সেই সেম গন্তব্যস্থলে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে অন্যরকম ভিউ। যাওয়ার সময় এক ধরনের ভিউ পাইছি, আর সেটা হচ্ছে শুধু পাহাড়ের ভিউ। আর এখন দেখতে পাচ্ছি শুধু মেঘ আর মেঘ, সামনে পাহাড়ের পেছনে মেঘ। এখন দেখবো যাওয়ার সময় মেঘের ভিউ, শুধু মেঘের ভিউ দেখবো। আর হচ্ছে চলে যাব আপনার থানচি রোড ধরে আলীকদমের দিকে। আমরা দেখতে পাচ্ছি কিছু পাহাড়ি স্কুলের বাচ্চারা, পাহাড়ি পাড়ার বাচ্চাদের রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা, পাহাড়িদের বাচ্চা, এবং কিছু পাহাড়ি তাদের জুমের খেতে কাজ শেষ করে চলে যাচ্ছে তাদের বাড়ির দিকে। যেটা দেখলাম এই রোডটায় প্রচুর পরিমাণ বাইক রাইডাররা এই রাস্তায় রাইডিং করে, কারণ এই রাস্তায় রাইডিং করে একটা চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার। তো এই ধরনের অ্যাডভেঞ্চার যারা ঘুরতে পছন্দ করে তারা সহজেই নিয়ে ফেলে। এবং বাইক রাইডারদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এই আপনার থানচি আলীকদম রোডটা ট্রেকিং করা, রাইডিং করা। তো আমি ম্যাক্সিমাম দেখলাম যে বাইকাররাই রাইডিং করতেছে এই রোডটা খুবই স্বাচ্ছন্দ্যে, ভয়ডরহীনভাবে। আর এখানে কিছু মাঝে মাঝে চাঁদের গাড়ি দেখা যাচ্ছে যে পর্যটক নিয়ে ঘোরাঘুরি করতেছে, যাচ্ছে থানচি থেকে তমাতঙ্গি দিকে। আপনি বলছেন বিকালে বৃষ্টিও আসবে, মেঘ বৃষ্টি আসবে, এখন সুন্দর ভিউ আসতেছে। এখন আসার সময় এখন যাবো আরো ভিউ বেশি পাবো, কারণ এদিকে সূর্য থেকে মেঘ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভিউ অলরেডি দেখতে পাচ্ছি সামনে। ও মাই গড, যাওয়ার সময় যে ভিউ দেখছি আর ডাবল ভিউ দেখতেছি এখন আসার সময়, ব্যাক করার সময় থানচির দিকে। আমরা এখন আর থানচি বাজারে ওয়েট করবো না, অলরেডি আমাদের থানচিতে লাঞ্চ শেষ। আমরা এখন যাব সোজা চকরিয়া চলে যাব, ডিম পাহাড় হয়ে থানচি এবং আলীকদমের রোড ধরে থানচি থেকে আমরা চলে যাব আলীকদম হয়ে চকরিয়া। সেখানে আমাদের বাসের রিটার্নটা টিকিট কাটা আছে। তো সেই পর্যন্ত যেতে যেতে আবার উপভোগ করি থানচি এবং আলীকদম এর পাহাড়ি এবং পাহাড়ি ভিউগুলো দেখতেছি। নামার সময় আরো ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে কষ্ট কম, কিন্তু নামার সময় রিস্ক বেশি। নামাটাই খুবই ভয়ঙ্কর। পাহাড়ে আপনি যখন উঠবেন তখন আপনার কষ্ট ফিল হবে না, কিন্তু পাহাড় থেকে নামার সময় যে একটা আপনি রিস্ক থাকবে সেটা উঠার সময় থাকবে না। তো যখনই পাহাড় থেকে গাড়িগুলো নামবে খুবই ডিফিকাল্ট আপনার ব্রেক হ্যান্ডেল করা এবং রিস্ক থেকে যায়। আমার চাঁদের ড্রাইভার যেহেতু দক্ষ এই রোডে গাড়ি চালাতে, তো আমরা টেনশন করতেছি না। আমরা ইনশাল্লাহ আমাদের সঠিক সময় পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তার আগে আপনারা দেখে নেন
জীবনে যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে দেখে নেন, কলিজা ঠান্ডা করে নেন, অক্সিজেন নিয়ে নিন, অক্সিজেন নিয়ে নেন আমার ভিডিও দেখে। এবং এই আমার ভিডিওতে যেই বান্দরবনের সৌন্দর্য তা দেখে অক্সিজেন নেন। আশা করি সেটা আপনার মন এবং শরীরের জন্য খুবই উপকার দিবে। ঠিক আছে না? ঠিক আছে, তুমি পাচ্ছ অক্সিজেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি পাহাড়িরা তাদের পাহাড়ে কাজ করার পর আবার বাসায় ফিরে যাচ্ছে। যে উঁচু উঁচু পাহাড় দিয়ে আমরা আসলাম বান্দরবনের আলীকদম থেকে থানচি হয়ে তমাতঙ্গিতে, সেই সেম পাহাড়গুলো দিয়ে আমরা আবার ব্যাক যাচ্ছি, পুনরায় রিটার্ন যাচ্ছি আমাদের সেই সেম গন্তব্যস্থলে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে অন্যরকম ভিউ। যাওয়ার সময় এক ধরনের ভিউ পাইছি, আর সেটা হচ্ছে শুধু পাহাড়ের ভিউ। আর এখন দেখতে পাচ্ছি শুধু মেঘ আর মেঘ, সামনে পাহাড়ের পেছনে মেঘ। এখন দেখবো যাওয়ার সময় মেঘের ভিউ, শুধু মেঘের ভিউ দেখবো। আর হচ্ছে চলে যাব আপনার থানচি রোড ধরে আলীকদমের দিকে। আমরা দেখতে পাচ্ছি কিছু পাহাড়ি স্কুলের বাচ্চারা, পাহাড়ি পাড়ার বাচ্চাদের রাস্তা দিয়ে বাসা দিকে যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা, পাহাড়িদের বাচ্চা, এবং কিছু পাহাড়ি তাদের জুমের খেতে কাজ শেষ করে চলে যাচ্ছে তাদের বাড়ির দিকে। যেটা দেখলাম এই রোডটায় প্রচুর পরিমাণ বাইক রাইডাররা এই রাস্তায় রাইডিং করে, কারণ এই রাস্তায় রাইডিং করে একটা চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার। তো এই ধরনের অ্যাডভেঞ্চার যারা ঘুরতে পছন্দ করে তারা সহজেই নিয়ে ফেলে। এবং বাইক রাইডারদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এই আপনার থানচি আলীকদম রোডটা ট্রেকিং করা, রাইডিং করা। তো আমি ম্যাক্সিমাম দেখলাম যে বাইকাররাই রাইডিং করতেছে এই রোডটা খুবই স্বাচ্ছন্দ্যে, ভয়ডরহীনভাবে। আর এখানে কিছু মাঝে মাঝে চাঁদের গাড়ি দেখা যাচ্ছে যে পর্যটক নিয়ে ঘোরাঘুরি করতেছে, যাচ্ছে থানচি থেকে তমাতঙ্গি দিকে। আমরা এখন আর থানচি বাজারে ওয়েট করবো না, অলরেডি আমাদের থানচিতে লাঞ্চ শেষ। আমরা এখন যাব সোজা চকরিয়া চলে যাব, ডিম পাহাড় হয়ে থানচি এবং আলীকদমের রোড ধরে থানচি থেকে আমরা চলে যাব আলীকদম হয়ে চকরিয়া। সেখানে আমাদের বাসের রিটার্নটা টিকিট কাটা আছে। তো সেই পর্যন্ত যেতে যেতে আবার উপভোগ করি থানচি এবং আলীকদম এর পাহাড়ি এবং পাহাড়ি ভিউগুলো দেখতেছি। নামার সময় আরো ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে কষ্ট কম, কিন্তু নামার সময় রিস্ক বেশি। নামাটাই খুবই ভয়ঙ্কর। পাহাড়ে আপনি যখন উঠবেন তখন আপনার কষ্ট ফিল হবে না, কিন্তু পাহাড় থেকে নামার সময় যে একটা আপনি রিস্ক থাকবে সেটা উঠার সময় থাকবে না। তো যখনই পাহাড় থেকে গাড়িগুলো নামবে খুবই ডিফিকাল্ট আপনার ব্রেক হ্যান্ডেল করা এবং রিস্ক থেকে যায়। আমার চাঁদের ড্রাইভার যেহেতু দক্ষ এই রোডে গাড়ি চালাতে, তো আমরা টেনশন করতেছি না। আমরা ইনশাল্লাহ আমাদের সঠিক সময় পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তার আগে আপনারা দেখে নেন, জীবনে যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে দেখে নেন, কলিজা ঠান্ডা করে নেন, অক্সিজেন নিয়ে নিন, অক্সিজেন নিয়ে নেন আমার ভিডিও দেখে। এবং এই আমার ভিডিওতে যেই বান্দরবনের সৌন্দর্য তা দেখে অক্সিজেন নেন। আশা করি সেটা আপনার মন এবং শরীরের জন্য খুবই উপকার দিবে। ঠিক আছে না? ঠিক আছে, তুমি পাচ্ছ অক্সিজেন? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পাহাড়িরা তাদের পাহাড়ে কাজ করার পর আবার বাসায় ফিরে যাচ্ছে। যে উঁচু উঁচু পাহাড় দিয়ে আমরা আসলাম বান্দরবনের আলীকদম থেকে থানচি হয়ে তমাতঙ্গিতে, সেই সেম পাহাড়গুলো দিয়ে আমরা আবার ব্যাক যাচ্ছি, পুনরায় রিটার্ন যাচ্ছি আমাদের সেম গন্তব্যস্থলে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে অন্যরকম ভিউ। যাওয়ার সময় এক ধরনের ভিউ পাইছি, আর সেটা হচ্ছে শুধু পাহাড়ের ভিউ, আর এখন দেখতে পাচ্ছি শুধু মেঘ আর মেঘ, সামনে পাহাড়ের পেছনে মেঘ। এখন দেখবো যাওয়ার সময় মেঘের ভিউ, শুধু মেঘের ভিউ দেখবো, আর হচ্ছে চলে যাব আপনার থানচি রোড ধরে আলীকদমের দিকে। আমরা দেখতে পাচ্ছি কিছু পাহাড়ি স্কুলের বাচ্চারা, পাহাড়ি পাড়ার বাচ্চাদের রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা, পাহাড়িদের বাচ্চা। এবং কিছু পাহাড়ি তাদের জুমের খেতে কাজ শেষ করে চলে যাচ্ছে তাদের বাড়ির দিকে। যেটা দেখলাম এই রোডটায় প্রচুর পরিমাণ বাইক রাইডাররা এই রাস্তায় রাইডিং করে, কারণ এই রাস্তায় রাইডিং করে একটা চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার। তো এই ধরনের অ্যাডভেঞ্চার যারা ঘুরতে পছন্দ করে তারা সহজেই নিয়ে ফেলে। এবং বাইক রাইডারদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এই আপনার চকরিয়া, সেখানে আমাদের বাসের রিটার্নটা টিকিট কাটা আছে। তো সেই পর্যন্ত যেতে যেতে আবার উপভোগ করি থানচি এবং আলীকদম এর পাহাড়ি এবং পাহাড়ি ভিউগুলো দেখতেছি। নামার সময় আরো ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি পাহাড়ে উঠতে কষ্ট কম, কিন্তু নামার সময় রিস্ক বেশি। নামাটাই খুবই ভয়ঙ্কর। পাহাড়ে আপনি যখন উঠবেন তখন আপনার কষ্ট ফিল হবে না, কিন্তু পাহাড় থেকে নামার সময় যে একটা আপনি রিস্ক থাকবে সেটা উঠার সময় থাকবে না। তো যখনই পাহাড় থেকে গাড়িগুলো নামবে খুবই ডিফিকাল্ট আপনার ব্রেক হ্যান্ডেল করা এবং রিস্ক থেকে যায়। আমার চাঁদের ড্রাইভার যেহেতু দক্ষ এই রোডে গাড়ি চালাতে, তো আমরা টেনশন করতেছি না। আমরা ইনশাল্লাহ আমাদের সঠিক সময় পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তার আগে আপনারা দেখে নেন, জীবনে যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে দেখে নেন, কলিজা ঠান্ডা করে নেন, অক্সিজেন নিয়ে নিন, অক্সিজেন নিয়ে নেন আমার ভিডিও দেখে। এবং এই আমার ভিডিওতে যেই বান্দরবনের সৌন্দর্য তা দেখে অক্সিজেন নেন। আশা করি সেটা আপনার মন এবং শরীরের জন্য খুবই উপকার দিবে। ঠিক আছে না? ঠিক আছে, তুই পাচ্ছ অক্সিজেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি পাহাড়িরা তাদের পাহাড়ে কাজ করার পর আবার বাসায় ফিরে যাচ্ছে। যে উঁচু উঁচু পাহাড় দিয়ে আমরা আসলাম বান্দরবনের আলীকদম থেকে থানচি হয়ে তমাতঙ্গিতে, সেই সেম পাহাড়গুলো দিয়ে আমরা আবার ব্যাক যাচ্ছি, পুনরায় রিটার্ন যাচ্ছি আমাদের সেম গন্তব্যস্থলে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে অন্যরকম ভিউ। যাওয়ার সময় এক ধরনের ভিউ পাইছি, আর সেটা হচ্ছে শুধু পাহাড়ের ভিউ, আর এখন দেখতে পাচ্ছি শুধু মেঘ আর মেঘ, সামনে পাহাড়ের পেছনে মেঘ। এখন দেখবো যাওয়ার সময় মেঘের ভিউ, শুধু মেঘের ভিউ দেখবো, আর হচ্ছে চলে যাব আপনার থানচি রোড ধরে আলীকদমের দিকে। আমরা দেখতে পাচ্ছি কিছু পাহাড়ি স্কুলের বাচ্চারা, পাহাড়ি পাড়ার বাচ্চাদের রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা, পাহাড়িদের বাচ্চা। এবং কিছু পাহাড়ি তাদের জুমের খেতে কাজ শেষ করে চলে যাচ্ছে তাদের বাড়ির দিকে। যেটা দেখলাম এই রোডটায় প্রচুর পরিমাণ
বাইক রাইডাররা এই রাস্তায় রাইডিং করে, কারণ এই রাস্তায় রাইডিং করে একটা চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার। তো এই ধরনের অ্যাডভেঞ্চার যারা ঘুরতে পছন্দ করে তারা সহজেই নিয়ে ফেলে। এবং বাইক রাইডারদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এই আপনার থানচি আলীকদম রোডটা ট্রেকিং করা, রাইডিং করা। তো আমি ম্যাক্সিমাম দেখলাম যে বাইকাররাই রাইডিং করতেছে এই রোডটা খুবই স্বাচ্ছন্দ্যে, বয়ডরহীনভাবে। আর এখানে কিছু মাঝে মাঝে চাঁদের গাড়ি দেখা যাচ্ছে যে পর্যটক নিয়ে ঘোরাঘুরি করতেছে, যাচ্ছে থানচি থেকে তমাতঙ্গি দিকে।